পরিচয় আল্লাহ ডাইরেক্ট দিচ্ছেন না, নবীকে বলতে বলছেন। কাদেরকে বলতে বলছেন? নবী পাককে আল্লাহ বলছেন বলতে কাদের? আল্লাহর বান্দা বান্দি বলুন তিনি আল্লাহ এক। এখন আমাদের ব্রেনে ঢুকিয়ে নেন আল্লাহ এক, সেই একত্ববাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ ডাইরেক্ট দিলেন না, আমাদের নবীকে ওসিলা করে পরিচয় দিচ্ছেন। কথা বোঝা যায় না? যে আল্লাহ নিজের পরিচয় দিলেন নবীর মাধ্যমে, ওই নবীকে আমরা ওসিলা করলে দোষ। কথা বলে আল্লাহ আমার নবীকে ওসিলা করে পরিচয় দিলেন, এটা সব মেনে নেয়। আর আমরা সুন্নিরা যেই নবীর ওসিলা করি বিদআত বিদআত শিরক 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 বলে। কি বলে? খুব খেয়াল। ইউটিউবের মুফতি আমরা 12-14 বছর মাদ্রাসায় পড়ে পাচার চামড়া ঘষে ছেলে ফেলে আমরা বুঝতে পারলাম না যে মানুষ মারা যাওয়ার পরে 4 দিনা 40 নাই, আমরা পেলাম যে আছে বুকে হাত বাঁধা ওয়াহাবিরা, নাভির নিচে হাত বাঁধে নবীওয়ালারা, আর ও 6 মাস ইউটিউব দেখে ইউটিউব মুফতি পাস করে এখন বুকে হাত বাঁধে। মানে ইউটিউবের মধ্যে আপনাদের দোষ নয়, জনগণের দোষ, হলো আমাদের মতো মৌলবীদের। সাধারণ মানুষের দোষ না, আমাদের দোষ। আমরা বোঝাতে পারিনি, আমরা ফতোয়ায় ফতোয়ায় ঝামেলা করি, এলাকা গরম করি, হিকমত ব্যবহার করিনি। আর যারা সুন্নি তার ঘরের ছেলে ইউটিউব মুফতি, ইউটিউব পাস করে বুকে হাত বাঁধে। আহা, আমরা তো নবী দেখিনি বাবা, আমরা তো সাহাবী দেখিনি বাবা। যদি মক্কা নগরে নবী পাক যখন এসেছিলেন, আমাদেরও যদি পরে পরে জন্ম হতো তো এই দু চোখে নবী দেখতাম, ঠিক কি না? আমার সঙ্গে আপনাদের জবান খুলে বলতে হবে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হতো। আরো মোটা করে, জন্ম আমার নবীর যুগে হলে, ও জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নের রাসূল পাক, দুই নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। কেন কেন কেন? দুই নয়নের রাসূল পাক, দুই নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। খেয়াল করুন, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবী পিছে নামাজ, দয়ার নবী পিছে নামাজ পড়িলে কেমন হতো, দয়ার নবীর পড়িলে। খেয়াল করে, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান,
কেন কেন তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জোরে বলুন সুবহানাল্লাহ খেয়াল করুন দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম দিনী কত আলোচনায় থাকতাম মোরা অধম সামনে রাসূল পাক হতো পাশে বকর উমর উসমান আলী বু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো বকর উমর উসমান আলী সঙ্গী হতো তুই দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে যেরকম সুবহানাল্লাহ ये नबी के पाबो কেমন ये रसूल के पाबो কেমন आहा काम क्रोध लोभ मोह मत्सर्य विलीन करो তারপর নবী পাক কি হবে হানাফি শেখ হানাফি রাসূল হানাফিল্লাহ তারপরে হবে তোমার অবশিষ্ট জীবন বাকাবিল্লাহ তুমি তো তোমার কাম ভাব এখনো গেল না কোন মেয়ে যদি দেখে একটা ভালো ছেলে আহা কত সুন্দর ছেলে গো এই নায়ক ছেলেটার সাথে যদি আমার বিয়ে হইতো তাহলে ওই মেয়েটার পেট দিয়ে ওই বউ ওর পেট দিয়ে কখনো নবীর আশীর্বাদ জন্ম নিতে পারে না যে ছেলে একটা মেয়ে দেখে আহা কি জিনিস যাচ্ছে গো তার বাবা পৃথিবীতে কোথায় আওয়াজ হচ্ছে না ভাইজান বাইরে আওয়াজ হচ্ছে না না ও চেষ্টা করে কথা বুঝতে পেরেছেন আব্বাজি আবার খুব খেয়াল এখন ছেঁড়া জামা কাপড় যারা পরে ছেঁড়া দেখবেন চুলের স্টাইল কত আমি সেদিন বাগডোগরা স্টেশনে নেমেছি ফ্লাইট থেকে এয়ারপোর্টে নামলাম একটা ছেলে দেখতে চুল এই মোরগের মতো লাল লাল উঁচু করা আমি বলি হ্যাঁ ফুকা শুন তো এসে হে এরকম কেন তোর ভাব তাহলে এটাই হলো নতুন স্টাইল চুল এই রুমালে কালেকশন করছেন এখন আচ্ছা যে যা দেন দেন অসুবিধা নেই বাবাজি তাহলে বোঝা গেল পৃথিবীতে স্টাইল ছেঁড়া প্যান্ট টাকা দিয়ে কিনছে ১৫০০ টাকা ২০০০ টাকা আমরা ছোটবেলায় দেখতাম ছেঁড়া প্যান্ট তারা পরে যারা খুব গরিব আর এখন ছেঁড়া তারাই ব্যবহার করে তারা নাকি ভদ্রলোক আশ্চর্য আমার জওয়ান যুবক সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন বাবা পৃথিবীর মাটিতে আমরা মুসলমান হয়ে জন্ম নিয়েছি বাবাজি মানুষের বাচ্চা হয়েছি আমরা গরু ছাগল গাধা কুকুরের বাচ্চা নয় রে বন্ধু আমার এই মানুষের মধ্যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত এমন একটি জিনিস দিয়েছেন বাবা ওই জিনিসটা তার ভালো তার দেহটা ভালো আর ওই জিনিসটা যার মূল্যবিহীন তার দেহটা মূল্যবিহীন ওই জিনিসটার নাম হলো আল জোরে বলুন সুবহানাল্লাহ ভালো দেহতা ভালো ঠিক না খারাপ ঠিক
আমার জওয়ান যুবক সোনামানি খুব ভালো করে ব্রেনের ভিতরে নিন, আপনি বোঝার চেষ্টা করুন বাবা। নবী পেতে গেলে আমাদের ওলি আল্লাহ দরকার রয়েছে, আল্লাহ পেতে গেলে আমাদের নবী প্রয়োজন রয়েছে। এখন নবী পাবো কেমন করে? আপনার আলে পাকের মাধ্যম দিয়ে। সোনামানিকে এই সারা জমিনে যারা কাম করলো মুহাম্মদ সাল্লাল্লাহু বিলীন করতে পেরেছে, তারাই হয়েছে একমাত্র আল্লাহ ওয়ালা ব্যক্তি। আর তাদের দ্বারস্থ হওয়া আল্লাহ ওয়ালাদের কাজ, নবী ওয়ালাদের কাজ। আর জোরে কোন সুবহানাল্লাহ। নিশ্চিত অসুবিধা হচ্ছে বলে এরকম করছে, চেষ্টা করেন। অনেক কষ্ট করে এখানে এসেছি বাবা, কিছু শুনবেন বলেও আপনারাও এসেছেন। পরিবেশ শান্ত রাখার চেষ্টা করুন বাবজি। এখন দুনিয়াতে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য বিলীন করতে হবে। তারপর আমাদের কিছু অর্জন করতে হবে। মুর্শিদে ফানা, যে ব্যক্তি মুর্শিদে ফানা হয়নি ওই ব্যক্তি কিছু পায়নি। আর যে ব্যক্তি মুর্শিদে ফানা হয়েছে তার মুর্শিদের দেওয়া সবক অনুযায়ী আল্লাহ পাকের ইবাদত করার মাধ্যমে নবী পাকের দিদার লাভ করবে। তখন হবে ফানা ফির রাসূল। জোরে বলে সুবহানাল্লাহ। আর ফানা ফির রাসূল যখন হবে তখন রাসূলে ফানা হবে। ফানা বলতে কেমন বোঝায়? যেমন 1 মণ দুধে 1 কেজি, যেমন 1 মণ পানিতে 1 কেজি দুধ দিলে পানি থেকে দুধ আলাদা করা যায় না। যেমন 1 কেজি পানিতে লবণ দিলে পানি থেকে লবণ আর আলাদা করা তদ্রূপ মিশে যায়। মাছ যেমন পানি থেকে আলাদা রাখলে মাছ বাঁচে না, মুরিদকে মুর্শিদ থেকে আলাদা করে রাখলে ওই মুরিদ বাঁচে না। যে মুরিদ বলে দাবি করবে তার পীরকে যদি সে না চেনে বাবা, বুঝতে হবে আসলে সে মুরিদ হয়নি, ঢং রাচিয়েছে জগতের বুকে। পৃথিবীতে আপনি যতই কিছু দেখবেন সবাই আল্লাহ ওয়ালা হয়েছে, আল্লাহ প্রেমিকা হয়েছে একমাত্র মুহাম্মদের মাধ্যমে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ঠিক কি না? প্রেমের মাধ্যমে, প্রেম দিয়ে গঠন হয়েছে। ইশক করো, ভালোবাসা। আব্বাজি আমার এই জগতের বুকে দেখা গেল মা ভালো নয়, সন্তান ভালো নয়, নামাজের কথা যদি বলো রাগ করে, পর্দার কথা যদি বলো রাগ করে, বাপকে যদি বলো নামাজ পড়ো সেও রাগ করে। কিন্তু যারা হবে আলে পাক ওয়ালা তারাই হবে নামাজওয়ালা। সুবহানাল্লাহ। ঠিক কি না? নামাজ আমাদের মধ্যে আছে নেই। ফজরের আযান হয়, হাইয়া আলাস সালাহ, এই বেটা লেপের ভিতরে পা ঢুকিয়ে বলে ইমাম মুয়াজ্জিন তোরাই চালা, জ্বালাস নিয়ে ভোরবেলা। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, তাস খেলা বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, চুল লাল বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। আম্মা জানো মা খালা শুনে নেন রাতের বেলা আমার জননীরা বলতেছেন আমরা নবীর দিওয়ানি, পর্দা করতে পারবো নি। আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল বন্ধ দেবনি। এই আসেনের ওই মায়ের পেটে কখন আলা হযরতের প্রেমিক জন্ম নিতে পারে? ও মুখে বলবে আমি আলা হযরতের পাগল, গাউসে আজমের পাগল, মাইনুদ্দিন চিশতি আজমিরির পাগল, আমি নবীর পাগল, আলে পাকের পাগল। ওর আখলাক আর ব্যবহারে বোঝা যায় পোশাকটুকু আছে আর কিছু। প্রেমিক বলে কাকে? তুই তো পোশাকে বিচার করালো। আল্লাহ ওয়ালারা বিচার করতেন অন্তর দেখে, আর আমরা বিচার করি তার পোশাক দেখে। বিচার হবে কিসে? অন্তর। আমার আব্বাজি সোনামানিকেরা খুব ব্রেনের ভিতরে রাখুন। পৃথিবীর জমিনে মা বলেছে বাবা তুমি নামাজ পড়ো। একটি মাত্র বাপের নাম জালালউদ্দিন।
মায়ের নাম হলো আপনার পৃথিবী জমিনে দেখুন না সবরা। মা জননী বলে বাবা তুমি নামাজ আদায় করো। মা আমি নামাজ পড়লে কি হবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রতি তার এত ভরসা রয়েছে, ডাক দিয়ে বলছে বাবা রে তুমি যদি নামাজ পড়ো আল্লাহ তোমাকে ভালোবাসবে, এবং তুমি যদি নামাজ আদায় করো তুমি মিষ্টি খেতে পাবে। সুবহানাল্লাহ। কি খেতে পাবে? মিষ্টি খায়। ছেলেটা মিষ্টি ছোট থেকে ভালোবাসে, ছেলে গেছে নামাজ পড়তে। মা জননী বেটা যে উযু করে আর সেই যায় নামাজের পাটি বিছায় চিনির পুরিয়া করে ভরে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। পুরিয়া ভরে দেয়। বেটা নামাজ পাটি তোলে, ভালো লাগে, মিষ্টি পায়, খায়, আনন্দ করে, কোনো ওয়াক্তের নামাজ বাদ দেয় না। একদিন আযান হচ্ছে বৈকাল বেলা, আসরের নামাজ হয়। এই সময়তে আসরের নামাজের সময় ওই মাঠে বাচ্চাদের সঙ্গে দাঁড়িয়ে আযানের আওয়াজ শুনেই বাড়ি আসছে। রাস্তাতেই উযুখানা পেয়েছে, উযু করে বাড়ি এসে পাটি পেতে দাঁড়িয়ে যাচ্ছে। মা বলছে বাবা তুমি উযু করবে না? মা আজ আমি উযু করে এসেছি। ঠিক আছে বাবা। এখন পাটি পেতে দাঁড়িয়ে। মা দেখে এখন যদি আমি এর সামনে পাটি পেতে চিনির পুরিয়া ভরি তাহলে তো আমার বেটা নামাজ পড়বে না। কথা কি বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, এ কথা যখন মা চিন্তা ভাবনা করে চিনির পুরিয়া দিলেন না, উনি সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে হাত পেতে দিয়েছেন, আল্লাহ আমার বেটাকে তুমি কবুল করে নাও, আমার বেটা যেন অপমানিত না হয়। আজ যদি আমি তার সম্মুখে চিনির পুরিয়া করি আমার বেটা নামাজ আদায় করবে না, তুমি পুরিয়া চিনির তাকে দিয়ে দাও। আল্লাহ আমার দোয়া কবুল করো, লাঞ্ছিত বঞ্চিত আমায় করো না। আল্লাহ পাকের দরবারে আব্বাজি আমার বেটা নামাজ আদায় করে পাটি তুলে দেখে চিনির পুরিয়া নয় আজ বিগত খায়, খুব ভালো লাগে। মাকে ডাকে, মা প্রতিদিন পুরিয়া গত। মা ডাকে বলে বাবা বুকে আয়, প্রত্যেক ওয়াক্তের সময় আমি মা দিয়ে আসতাম, আর আজ স্বয়ং আল্লাহর তরফ থেকে তুমি পেয়েছো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আছে নামাজি মানে সব নায়িকা হয়ে গেছে। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আমি আমার মায়েদের বলতে চাই তুমি নামাজি হও, পরেজগার হও, তোমার বাচ্চাগুলোকে নামাজি বানাও। ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। নামাজ কাজা করো না মা। চলো না গিয়ে যাই আমরা যে আল্লাহর হাবিবকে পাবো, আমরা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো। এর মাধ্যম দিয়ে আমাদের ইবাদতের মাধ্যম দিয়ে পেতে হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য আল্লাহর দিদার স্বরূপ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ হযরত ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা নিজের গলা যখন দেখছেন সীমার উঠে বুকের উপরে বসেছে। কথা বুঝুন ভালো করে বাবাজি, সীমার বুকের উপরে বসে তলোয়ার চালাচ্ছে, হীরার তলোয়ার চালানোর সময় ইমাম হুসাইন পাক বলছেন কে গো? আমি নানুর মুখে শুনেছি আমার রক্তে কেউ মুখ দেবে, তুমি কে? গলাই কাটে না, হীরা তলোয়ার ফেল। কি আল্লাহর খেল! তলোয়ার যখন গলা কাটতে পারছে না, রাগ করে ছুঁড়ে ফেলে দিয়েছে। এমন সময়তে ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা বলছে এটা কোন সময়? এটা যোহরের সময়, উঠ আমি নামাজ আদায় করি। এমন তো পরিস্থিতিতে যে যিনি নামাজ ছাড়েননি তিনি হুসাইন পাক। আর আলে পাকের প্রেমিক হবে যারা নামাজি, জোরে বলেন না, হবে তারা। ওলি আল্লাহর পাগল হবে যারা নামাজি। আজ হয় এরা শুধু নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, এর ভিতর ইসলামের কোনো কালচার নাই, শুধু বলে আমি প্রেমিক। আমি তো বুঝি না আব্বাজি আমার, শুধু তাই নয়, আগিয়ে চলুন। ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা গলার উপরে যখন ছুরি চলতেছে, বাবা নরম গলা কাটায় পারে না,
হট করে ছুরিটা ছুঁড়ে ফেলে দিয়েছে বাবা। আপনি ইব্রাহিম নবীর ঘটনা দেখবেন, ইসমাঈল নবীর গলাতে ছুরি চালায়। হে বাবাজি আমার, ওই ছুরিটা ছিল কোরআন শরীফের দলিল। ইব্রাহিম নবী ছুরি চালাচ্ছেন কোরআন শরীফের দলিল। মিনার মাঠে তলোয়ার চলতেছে, কারবালার মাটিতে সেই কোরআনের তাফসীর হয়েছে। ইমামে হোসেন পাকের গলায় ছুরি চলতেছে। ওঠ, আমি তোকে বলবো কোন জায়গা দিয়ে ছুরি চালালে গলা কাটতে পারবি। হযরত ইমামে হোসেন পাক বলতেছেন, এমন কোন তলোয়ার জগতে তৈরি হয়নি যা আমার গলা কেটে আলাদা করে দিতে পারে। কারণ কি গো, একটি মাত্র কারণ, আমার গলা কাটার 56 বছর আগে আমার নানু ওই জায়গাতে চুমু দিয়েছে যেখানে আজ তুই ছুরি চালাস। আমার নবী পাকে আমার নানু জানে চুমার বরকত হীরার তলোয়ার কাটতে পারে না। কিসের বরকত? কিসের? ইন্তেকাল বা শহীদ হওয়ার 56 বছর আগে নবী চুমু দিচ্ছেন কোন জায়গায়? যেখানে সীমা ছুরি চালায়। তাহলে আমাদের নবী জানেন কোথায় ছুরি চলবে। আর সেই নবী কি বলছেন? নবী কিছু জানেন না। নবী কিছু জানেন না। আমাদের নবী জানেন না, আমার আব্বারা সব জানেন। আব্বাজি আমার সোনা মানিকেরা গলা গর্দান মোবারক উনি কাটিয়ে দিয়েছেন। বন্ধু আমার, আগিয়ে চলুন না কেন, কথাটা আমি কারবালার ঘটনা বলাটাই আমার মূল উদ্দেশ্য নয় বন্ধু, খালি আমি বোঝানোর জন্য আপনাদের বলতেছি। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি উনি চাইতেন আমি আর গলা দেব না, একবার টাকার জন্য যদি উনি সমর্পণ করে দিতেন নিজেকে, অর্থের জন্য যদি দিতেন, বিক্রি যদি হতেন, আব্বা আমরাও বিক্রি হই আপনার মুর্শিদের কাছে আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে। আর হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা যদি বিক্রি হতেন আর অর্থের লোভে, অর্থের জন্য নয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইসলামটাকে বাঁচানোর জন্য হোসেন পাক বাতিলের কাছে নিজেকে বিক্রি না করে ইসলামের জন্য গলা দান করে দিয়েছে। এটা ঠিক কিনা বলেন? আব্বাজি আমার, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি, দেখি, জানি, প্রেম করি, খেয়াল করেন। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়ার নবী মোদের জানের জান, দেশে বিদেশে গাইব আপনার শান। দয়ার নবী মোদের জানের জান, দেশে বিদেশে গাইব আপনার শান। গাইতে গাইতে হয় যেন মরণ। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। আর একটু জোরে, আমরা গোলাম হইয়াছি। দয়ার নবী আপনার দরবারে, নূরের নবী আপনার দরবারে আমরা গোলাম। নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন, নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন। প্রেম জ্বালা জ্বলে অন্তরে। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। জোরে কন্না সুবহানাল্লাহ। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি, যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি।
এখন তোমার ছবি ভাসে যে অন্তরে দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধুরে আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার গলা মোবারক যখন আপনার শহীদ করিয়ে দিলেন বল্লভের ভিতর ঢুকিয়ে দিয়ে উঁচু করে রেখে দিয়েছেন বাবা এমনি মুহূর্তের মাঝে দেখা যায় কিনা ওই জায়গাতে আব্বাজি আমার আকাশ অন্ধকার হয়ে গেল রক্তের বর্ষণ শুরু হয়ে গেল টপ টপ করে আকাশে রক্তের বর্ষণ হয় দিনের বেলা তারা দেখা যায় ইয়াজিদের সেনারা আপনার কিনা ঘোড়াগুলো ওই লাশের উপরে দৌড়ানো শুরু করে দিয়েছে ছিন্ন বিচ্ছিন্ন দেহ মোবারক করে দেয় হযরত বিবি যায়েনব সালামুল্লাহি আলাইহা ওই অন্ধকার রাতে ছুটছুটে ময়দানে কারবালায় ছোট্ট একটা তলোয়ার হাতে পেয়েছেন পাওয়ার পরে আপনার কিনা চলছে আর ছুটে ছুটে বলতেছে এই ইয়াজিদের সেনা এখন আমি যায়েনব কোন লাশের উপরে ঘোড়া ছোটাতে দেব না আয় কি আসবি কোন ইয়াজিদের সেনা পাশে আসে না হযরত যায়েনব এমনি করে ছোটাছুটি করতেছেন ওগো আমার আম্মা জান খালা শুনে নিন রাতের বেলা কারবালার মাটিতে কি ঘটনা ঘটেছে বাবা হযরত যায়েনব বললেন কি এমন সময় ছোটাছুটি করতে করতে দেখছেন একজন কান্নার আওয়াজ একটি ভেসে ভেসে আসছে ময়দান থেকে কে কাঁদে কে কাঁদছে বলছে কেউ যেন কাঁদে কে দেখতেছে ছোট ছোট সাকিনা কান্না করছে হ্যাঁ সাকিনা তুমি এখানে এত রাতে এই অন্ধকারময় রজনীতে তুমি এখানে কেন হযরত সাকিনা কান্না করে এখানে কেন কাঁদো কার কাছে কাঁদো চিনি না জানি না আমি কিন্তু ওগো আমার ফুফু আম্মা গত রাতে আমি আমার আব্বার বুকের উপরে শুয়েছিলাম আমি রাত কাটিয়েছিলাম আজ আমার আব্বা আমাকে কোলে নেয় না বলে আব্বু আব্বু করে কান্না করতে করতে এসেছি এমন সময় ছিন্ন ভিন্ন দেহ এইখানে আব্বু আব্বু করে তুমি কাঁদছো আমি তো যায়েনব চিনতে পারি না আমি তো চিনি না কার দেহ কার কি কারণ দেহতে না কোনো মাথা না দেখো কোনো বাবা সলিড ভাবে আছে সব দেহগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে তুমি কেমন করে চিনলে এটা তোমার পিতা ইমামে হোসেন ডাক দিয়ে বলে ফুফু আম্মা আমি যখন আব্বা করে কাঁদি এই জায়গা থেকে আওয়াজ এসেছে মা সাকিনা কাঁদিস না আমার বুকে আয় আমি তোমার আব্বা হোসেন এখানে আছি ওগো ফুফু এটাই আমার আব্বার দেহ এখান থেকে আমি আওয়াজ পেয়েছি সুবহানাল্লাহ তার মানে ইন্তেকালের পরও শহীদের পরও জিন্দা আব্বাজি আমার বিবি যায়েনব তাকে কোলে কোলে নিয়ে চলে আসলেন আপনার কিনা তাঁবুর মধ্যে অনেক বোঝানো সুজানোর পরে যখন আপনার কোনো মতে কান্না বন্ধ হয় না এইদিকে দুশমনের দলেরা তাঁবুতে আগুন আপনার আগুন লাগিয়ে দিয়েছে এই তাঁবুতে ওই তাঁবুতে আগুন দাও দাও করে আগুন জ্বলতেছে বাবা এমন কি এমন অবস্থা করেছে বাবা দুশমনের দল হযরত সাকিনার কানের বালি পর্যন্ত ছিনিয়ে নিয়েছে রক্ত টপ টপ করে পড়তেছে আব্বুজি হযরত যায়েনব দেখতেছেন তাঁবুর মধ্যে আগুন ধরে গেছে আব্বাজি আমার হঠাৎ করে উনি আপনার লাভ একটা তাঁবুর ভিতরে ঢুকেছেন আর মনে হয় তিনি বাঁচবেন না ইন্তেকাল করে যাবেন হঠাৎ তাঁবুর মধ্যে ঢুকেছেন ওখানেই পড়ে ছাই হয়ে যাবে হঠাৎ কিছুক্ষণ পরে একজনকে আপনার কাঁধে করে নিয়ে বাড়ি এলেন তিনি ছিলেন হযরত যায়েনুল আবেদিন আজ আমরা গাউসে আজমের কথা বলি খাজা মাইমুদ্দিন চিশতি আজমেরের কথা বলি সরকারে আলা হযরতের কথা বলি মুজাদ্দিদ আল বেসানের কথা বলি গাউসুল হারি রহমাতুল্লাহর কথা বলি যত ওলি আল্লাহর কথা আপনি বলেন না কেন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তাঁবুর ভিতর থেকে যায়েনুল আবেদিনকে না আনতেন আজ গাউসে আজম পাওয়া যেত না সুবহানাল্লাহ এই যারা ওলি ওলি করছে ওলি আউলিয়া জেনে রাখো এর পিছনে অবদান হলো হযরত যায়েনবের জোরে কোন সুবহানাল্লাহ
তাই আপনি দিল্লি যান, মেহরারা যান, আজমির যান, আপনি যেখানেই যান না কেন, আপনি কালেমি হন, আশরাফি হন, বরকতি হন, রেজভি হন, কাদরিয়া তরিকতে হন, আর চিশতিয়াতে হন, সোহরওয়ার্দিয়াতে হন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়াতে হন, এই সব কিছু পেয়েছেন বিবি যায়েনাবের ওসিলায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ জেনে রাখুন ইতিহাস, যদি ওই দিন হযরতে যায়েনাব নামতেন বার করে, আমরা আলা হযরত ঠিক কিনা বলেন, গাউসে আজমও পেতাম না, সব সাদকাও না। বিবি যায়েনাব উনি পৃথিবীর মাটিতে বার করে আনার পরে উনি শুইয়ে দিলেন, অসুস্থ, দুর্বল, চলতে পারে না, এমন এমন দাঁড়াতেও পারে না। উনি চেয়েছিলেন আমিও শহীদ হব কারবালায়। ইমাম হুসাইন পাক বলেছিলেন, বাবা না, তোমার থেকে আমার নসল চলবে, আর এই মহিলাদেরকে মদিনায় কে পৌঁছাবে, তুমি থাকো। আব্বাজি আমার সমস্ত ঘটনা বলার কথা বলেছেন। এবার ইসলাম জিন্দা হয়েছে হার কারবালার পর। সুবহানাল্লাহ। আমার জওয়ান যুবক সোনামানিক আম্মা জান, খালা শুনে নিন, রাতের বেলা মা যদি ভালো হয় তার ছা ভালো হবে, বাপ যদি ভালো হয় তার বাচ্চা ভালো হবে। আমার কথা কি বুঝতেছেন? বাপ ভালো হওয়া দরকার। জাম গাছে আম ফলে না, জাম গাছে জাম হয়। আমরা তো ফলই দিতে পারিনি, গাছ ভালো হতে পারিনি, ফল ভালো। চলুন এগিয়ে যাই। এমনি সময়তে আব্বা আমার রাত কাটলো এই তাবুতে ছোটাছুটি করতে করতে। হঠাৎ করে দিনের বেলা ফজরের নামাজ আদায় হয়ে গেছে, চাইয়া দেখতেছেন ইমাম হুসাইনের পা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক বল্লভ করে ঝুলানো রয়েছে, বাবা লটকানো রয়েছে। যখন হঠাৎ করে আপনার কিনা কান্না শুরু করেছে, বিবি যায়েনাব কাঁদে, সাকিনা কাঁদে, আব্বাজি আমার। এমনি করে যখন সবাই কান্না করতেছেন, এজিদের সেনারা বলে, এদেরকে ধরো আর নিয়ে চলো, এদেরকে আমরা নিয়ে যাব আমাদের সরকারের কাছে। বন্ধু আমার হঠাৎ হাতে বেড়ি পরিয়ে দেয়, আর নাঙ্গা উটের উপরে চাপিয়ে নিয়ে মায়েদের হাতগুলো পিছনে দিয়ে আপনার টানতে টানতে নিয়ে চলে যায়। বন্ধু আমার আযানের ধ্বনি যখন আসে কানে, হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথাখানা নত করে দিয়েছেন আর বলছেন, আল্লাহ এতেই আমাদের সেজদা তুমি কবুল করে দাও। যদি আমরা আজাদ হতাম তাহলে ওযু বানিয়ে নিতাম, যদি পানি পেতাম ওযু বানিয়ে নিতাম। আল্লাহ তায়াম্মুম করতে পারি না, যে হালাতে আছি এই অবস্থাতে তুমি আমাদের নামাজ কবুল করে দাও। আমি বুঝাতে চাই মা, খালা, হযরত যায়েনাব, হযরত সাকিনা, এমনি করে আপনার কিনা দেখা গেল তারা এক ওয়াক্ত নামাজ কাজা করে না, সন্তান কুরবানি দেয়, ধৈর্য ধারণ করে। আর আমরা কেমন করে দুনিয়া জমিনে নামাজি হতে পারলাম না? ওগো জননী, নামাজি হও, নামাজি হও, আলে পাক ওয়ালা নামাজি হবে তারা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বাবজি আমার ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। আমাকে কিছু কারবালার ঘটনা বলাও বলে হয়েছে, যিনি ভাইজান আমাকে দাওয়াত দিয়েছিলেন যে একটু কারবালা শুনবেন, তাই আমি বলছি। কথা বুঝতে নইলে বলতাম। উনি যিনি দাওয়াত দিয়েছিলেন, যিনি একাই আমাকে পয়সা দিচ্ছেন, ওই ভাই। তাই এই কারবালার কিছু কথা আমি বলছি, তাও পরের কথা। আর ওনার মনের ইচ্ছা হলো এটা বলতে। অসুবিধা হচ্ছে আপনাদের? ওনার আশা, উনি যখন খাস করে আমাকে দাওয়াত দিয়েছেন, তো ওনার কথাটা রাখা আমার কর্তব্য কিনা? জি, এর জন্য বলছি। অনেকে যেহেতু আমরা শুনেছি তাও বলতেছি কেন, তো উনি চাইলেন, নইলে আমি অন্য কিছু বলতাম। আব্বাজি আমার
খুব সারমর্ম আর বেশি বলবো না, কারবালার কথা আর মিনিট 7 বলবো, 10 মিনিট বলবো, সাইড কাটবো ইনশাআল্লাহ। সঙ্গ দেবেন তো নাকি? দেবেন তো সঙ্গ? মানে ওনার জন্য বলতে হচ্ছে। খুব মহাব্বতে বলুন দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাপজি আমার হঠাৎ এটা কি মানুষজন গজল শুনতে চাইছে। একদিন তোমায় মরতে হবে